নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে 12টি ঘরে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। তো অলরেডি আমরা এই সিরিজটা মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু করেছি। পরস্পর আমরা কিন্তু মীন লগ্ন মীন রাশি অবধি আলোচনাটা কন্টিনিউ করব। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এতে আমি মোটিভেট হব এবং নিত্য নতুন অ্যাস্ট্রোলজিক্যাল সংক্রান্ত ভিডিও নিয়ে আসতে অবশ্যই অনুপ্রেরিত হব। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখুন, এইটা হচ্ছে একটি মিথুন লগ্ন বা আপনাদের যদি মিথুন রাশি হয়, অর্থাৎ এখানে মিথুনের ঘরে যদি আপনাদের চন্দ্র অবস্থান করে তাহলেও কিন্তু অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। তো আপনাদের যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি, তো সেই সাপেক্ষে আজকে আমরা আলোচনা করব কেতুর অবস্থান সম্পর্কে। এখন বিষয় হচ্ছে কি, কেতু সম্পর্কে আমরা প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করে আসছি। কেতু হচ্ছে আকস্মিকতার কারক গ্রহ, মোক্ষ লাভের কারক গ্রহ এবং সব থেকে উঁচুতে নিয়ে যাওয়া, উঁচুতে স্থান অধিকারী কারক গ্রহ হচ্ছে কেতু, যে আপনাকে কিন্তু বৃহস্পতির পরে হিসাব মতো সব থেকে শুভ গ্রহ, যে কিনা আপনাকে সব থেকে উঁচুতে তুলতে পারে বা সমাজে আপনার দেব তুলব সম্মানিক জায়গাটা কিন্তু আপনার তৈরি করে দিতে পারে কেতু। এবার বিষয়টা হচ্ছে কি, বৃহস্পতি যেরকম সব কিছুর সাথে সুখটা দেয়, কেতু কিন্তু সেটা নয়। কেতু কিন্তু সবসময় একটা জায়গাকে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে তারপরেই সে সুখটা দেয়। সেই কারণে কেতু কিন্তু ডিট্যাচমেন্টের কারক গ্রহ। যেহেতু আপনাকে একদম উচ্চ শিখরে কোনো গ্রহ যদি নিয়ে যায় তাহলে জীবনে অনেক স্যাক্রিফাইস আপনাকে, অনেক কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। তো সেইটারই কারক কিন্তু কেতু। আলটিমেটলি কেতু কিন্তু পতাকার প্রতীক। তো সে সবসময় দেখবেন পতাকা সবসময় আমাদের সব থেকে শিখরে থাকে এবং সেই কেতুর কাজ হচ্ছে আমাদেরকে সব কিছুকে ত্যাগ করে শিখরে পৌঁছে নিয়ে যাওয়া। এবার তার জন্য জীবনে অনেক কিছু বলিদান আপনাদেরকে দিতে হয়। তো সেই হিসাবে কেতুর হচ্ছে এটা স্বভাব। এবার যদি আমরা দেখি মিথুন লগ্ন মিথুন রাশির স্বভাব কী। মিথুন লগ্ন মিথুন রাশি মানে এখানে বুধের বলতে পারেন প্রধান রাশি নয়, প্রধান রাশি অবশ্যই কন্যা। তো এখানে যদি সেই সাপেক্ষে দেখি মিথুন রাশি সাপেক্ষে কেতু কিন্তু অবশ্যই মিত্র গ্রহ, যেহেতু সে দৈত্যদের গ্রুপে পড়ছে এবং বুধের সাথে সবার মিত্রতা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, কেতু হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশিতে হয়নি। এবার মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা কীরকম হয়, তারা কিন্তু হয় রাজকুমারদের স্বভাবের মতো, খুব বাচ্চা মেন্টালিটির। তাদের যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি তারা পরিবর্তনশীল চিন্তাভাবনা করতে খুব পছন্দ করে। তারা পুরনো পরম্পরা বা যে কোনো রকমের বিষয়কে তারা ত্যাগ করে নতুন পথ বা নতুন কিছু শুরু করতে পছন্দ করে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কি, এদের একটা জিনিস বেশি দিন ভালো লাগে। দ্বিতীয় বিষয়তেও যদি আমরা যাই তাহলে সেই হিসাবে যদি দেখা যায় এইখানে কেন মিথুন রাশিতে কেতু নিচস্থ হয় সেটা আমরা এইখানেই বুঝতে পেরে যাব। এবং এইটাও যদি দেখা যায় যে তারা সবসময় কিন্তু তাদের মতামত থেকেই সর্বাপেক্ষা প্রাধান্য দেয়। এইটা আমি বলবো না যে সবার সাথে শত্রুতার সম্পর্ক থাকে, কিন্তু তাদের কথা যদি না কেউ মেনে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেই জায়গাতে ভীষণভাবে দুঃখী হয়ে যায়। যেটা একটা বাচ্চা ছেলের স্বভাব, যেটা চাই সেটা চাই, একটা বায়না করা। তো এরকম ধরনের একটা মেন্টালিটি অবশ্যই থাকে। বাট মিথুন লগ্ন মিথুন রাশি যেহেতু বুধের লগ্ন রাশি, সেক্ষেত্রে যখন এদের ম্যাচুরিটি আসে, এক কথায় বলা যেতে পারে অনেক দেরিতে ম্যাচুরিটি এদের আসে। তো যখন ম্যাচুরিটি আসে এদের থেকে বুদ্ধিমান কিন্তু কেউ হয়। কেতু নিচস্থ হচ্ছে মিথুন রাশিতে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দিতে পারবে না মিথুন লগ্ন মিথুন রাশির ঘরে বসে থেকে। বাদবাকি ঘরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না, কেননা বুধের যেহেতু মিত্রগ্রহ কেতু, সেই হিসাবে কিন্তু কেতু এই লগ্ন সাপেক্ষে আদার্স স্থানে অবশ্যই ভালো ফলাফল দেবে। যদি আমরা প্রথমেই দেখি যে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যদি লগ্ন বা রাশিতেই কেতু বসে থাকে তাহলে কেতু হয়ে গেল এখানে নিচস্থ। এমনিতেই প্রথমে কি বললাম, এরা ভীষণ অস্থির প্রকৃতির হয় এবং সেখানে কেতু ঢুকে আরও অস্থির প্রকৃতির করে দেবে। কেতু প্রথমত নিচস্থ হচ্ছে। তো এইখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে বলেছি রাহু এবং কেতুর যদি আমরা ফলাফল বিচার করি তাহলে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে রাহু কেতু যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কোন ডিগ্রিতে কতটা স্ট্রং, কতটা পজিটিভ ঘরে বসে আছে সেটা অবশ্যই দেখাটা দরকার। এখানে অবশ্যই মিথুন রাশিতে যখন কেতু বসবে তাহলে এখানে আমাদেরকে বুধের অবস্থান দেখতে হবে, বুধ কত ডিগ্রিতে স্ট্রং অবস্থাতে এবং কোন ঘরে বসে আছে। এবার বিষয় হচ্ছে কি, যেহেতু এখানে কেতু বসে আছে এইটুখানি তো কনফার্ম যে জাতকের মেন্টালিটি মারাত্মক অস্থির প্রকৃতির করবে, জাতকের ডিসিশন নিতে দেবে না, তার নেওয়া ডিসিশনগুলো বারবার ভুল প্রমাণিত হবে এবং সে কিন্তু এক কথায় যাদেরকে জ্ঞান পাপী বলা যায় তারা কিন্তু সব বুঝবে, সব জানবে, জেনে শুনেও ভুল করে ফেলবে। কিন্তু আমি এইটা কখনোই বলতে পারি না যে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের লগ্নে কেতু থাকলে তারা সারা জীবন অসফল থাকবে। হ্যাঁ, এটা তাদেরকে কিন্তু জীবনে বারবার আপস অ্যান্ড ডাউনসের জায়গা সামনাসামনি হতে হবে। একটা সময় অবধি তাদের কিন্তু ডিসিশন মেকিংয়ে মারাত্মক ভুল হবে, কিন্তু একটা সময়ের পর তারা অবশ্যই একটা পজিটিভ জায়গা পাবে। তার কারণ হচ্ছে কি, তাদের ম্যাচুরিটি অনেকটা দেরিতে আসে। এবার এখানে বুধের অবস্থানটা দেখা দরকার। বুধ যদি স্ট্রং অবস্থাতে থাকে তাহলে কেতু এখানে পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না। এবার বুধ স্ট্রং থাকার বিষয়টা আমি বুঝিয়ে দিই।
মিথুন লগ্ন সাপেক্ষে বুধ যদি লগ্নে থাকে তাহলে সে অবশ্যই স্ট্রং, সে যদি চতুর্থ থাকে তাহলেও সে স্ট্রং, এবং যদি সে পঞ্চমে থাকে সেখানেও সে স্ট্রং থাকছে, এবং যদি সে নবমে থাকে সেখানেও সে স্ট্রং থাকছে। তাহলে এখানে কি হলো, লগ্ন, চতুর্থ, পঞ্চম এবং যদি নবম স্থানে বুধ থাকে এবং বুধের ডিগ্রিগত ফলাফল স্ট্রং ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতু সর্বাপেক্ষা নেগেটিভ ফলাফল দিতে পারবে না। যদি বুধ এই ঘরে না থাকে তাহলে কেতু কী করবে, লগ্নে থেকে অবশ্যই মেন্টালিটিতে ডিস্টার্বেন্স দেবে, এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, সেখানে এডুকেশনে বাধা, যতটা গ্রোথ হওয়ার কথা এডুকেশনে তারা পাবে না, এবং অবশ্যই প্রেম সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি, সন্তান সুখে বাধা, এবং অবশ্যই পেট সংক্রান্ত সমস্যায় ভোগা। এবং সপ্তম দৃষ্টি পড়বে ধনুতে, যেখানে অবশ্যই রাহু অবস্থান করছে। তা সত্ত্বেও বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতুর দৃষ্টি, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বাধা, এবং রোজকার জীবনযাপনে তারা কিন্তু রেগুলারিটি মেনটেন করে কোনো কিছুই করতে পারবে না। এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে কোথায়, নবম স্থানে, যেখানে ভাগ্যের ঘর। ভাগ্যের ঘরে কেতুর দৃষ্টি খুব একটা খারাপ নয়, বুধ দুর্বল থাকলেও এখানে কেতু কিন্তু খুব নেগেটিভ দৃষ্টি, মানে নেগেটিভ কাজ করবে না নবম স্থানের দৃষ্টি দিয়ে, কেন ধর্মের ঘর, ধর্ম কর্মের ঘর, তো সেখানে কেতু অবশ্যই তাকে ধার্মিক করবে, পুজো অর্চনার প্রতি তার ইন্টারেস্ট থাকবে, কিন্তু পিতার সাথে সুসম্পর্কের জায়গাটা কিছুটা বাধা থাকবে। এবং নবম ঘর যদি স্ট্রং না থাকে, নবমপতি না স্ট্রং থাকে, তাহলে ভাগ্যের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতু, লড়াই করাবে, খাটাবে, তারপরে কিন্তু তার ভাগ্যের উন্নতি দেবে। পরবর্তী ঘর হচ্ছে দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানটা হচ্ছে অবশ্যই চন্দ্রের ঘর। চন্দ্রের ঘরে কেতুর যদি অবস্থান আমরা দেখি, চন্দ্র এবং কেতু কিন্তু একে অপরের কখনোই মিত্র নয়, কিন্তু দ্বিতীয় স্থানে কেতু অবশ্যই পজিটিভ ফলাফল দিয়ে থাকে। সেটা কখন, সেটা অবশ্যই ডিপেন্ড করবে চন্দ্রের অবস্থানের ওপর। তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে চন্দ্রের অবস্থান কী আছে। চন্দ্র ধরুন যদি সগৃহস্থ বসে থাকে, এই ঘরেই বসে থাকে, নিজের ঘরে, বা যদি আমরা লগ্ন সাপেক্ষে আমাদেরকে এটা কিন্তু বিচার করতে হবে কেন্দ্র ত্রিকোণ ঘরে চন্দ্র বসে আছে কিনা। যদি চন্দ্র এইখানে বসে থাকে, চন্দ্র যদি এইখানে বসে থাকে, এবং যদি দেখা যায় চন্দ্র অবশ্যই উচ্চ স্থানে থাকে, চন্দ্রের উচ্চ ঘর কোনটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে এই ঘরটা। কিন্তু যেহেতু দ্বাদশ ঘর হয়ে যাচ্ছে লগ্ন সাপেক্ষে, সেইখানে এই ঘরটাকে আমরা কেটে দেবো। তাহলে এক কথায় চন্দ্রের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে লগ্নে আছে কিনা, পঞ্চমে আছে কিনা, নবমে আছে কিনা। যদি এই ঘরে চন্দ্র থাকে, কোনো অংশে যদি আমরা দেখি সিংহ রাশিতেও চন্দ্র পজিটিভ ফলাফল দিয়ে থাকে, যেহেতু মিত্রক্ষেত্র, মেষ রাশিতেও যদি চন্দ্র থাকে সেক্ষেত্রেও পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তাহলে এই ঘরগুলোতে চন্দ্র আছে কিনা অবশ্যই প্রথমে দেখে নিতে হবে, এবং অবশ্যই চন্দ্রের ডিগ্রিগত ফলাফল দেখে নিতে হবে, এবং চন্দ্রের অবশ্যই সে কোন পক্ষের, শুক্লা পক্ষের না কৃষ্ণপক্ষের, অবশ্যই সেটা দেখে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে কেতুর ফলাফল কিন্তু যথেষ্ট পজিটিভ হয়ে যাবে। দ্বিতীয় স্থানে কেতু আকস্মিক ধনপ্রাপ্তি দেবে, চন্দ্র অবশ্যই পজিটিভ জায়গাতে থাকলে, এবং অবশ্যই পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক জায়গাতে অবশ্যই বজায় রাখবে। জাতকের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই দেখা যাবে, তারা কথা বেঁচে খাওয়ার কাজ করতে কিন্তু অবশ্যই পজিটিভলি তারা করতে পারবে। এবং দ্বিতীয় স্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, ষষ্ঠ স্থানে। তো সেই হিসাবে যদি দেখা যায় গুপ্ত শত্রু থেকে রক্ষা অবশ্যই কেতু এখানে করবে, এবং তার সাথে যদি দেখা যায় রোগ ঋণ অবশ্যই আসবে, কিন্তু সেটাকে ট্যাকেল করে চলে যাওয়ার ক্ষমতা কিন্তু ফ্যামিলিগত দিক থেকে সাপোর্টের মাধ্যমে সে কাটিয়ে উঠবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, অষ্টম স্থানে। এখানে অলরেডি কিন্তু রাহু বসে আছে, তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি এখানে কিন্তু রাহুর অবস্থান জাতকের এমনিতেই নেগেটিভ, এবার কেতুর দৃষ্টি পড়ে অষ্টম ঘরের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গা অবশ্যই আসবে। চন্দ্র স্ট্রং থাকলেও কেতুর দৃষ্টি অষ্টমে, রাহু যেহেতু অবস্থান করছে জীবনে বারবার আকস্মিকতা আসবে, বলতে পারেন দুর্ঘটনার যোগও কিন্তু এখানে কেতুর দৃষ্টি অষ্টমে রাহু থাকাকালীন আনতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, দশম স্থানে। কর্মের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম কথা বেছে যারা খায়, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কর্মের সাথে যুক্ত হতে পারে, তন্ত্র সাধনার সাথে যুক্ত হতে পারে, সাংবাদিকতার সাথে যুক্ত হতে পারে, তারা কিন্তু অবশ্যই সাফল্য পেতে পারে। যে কোনো ধার্মিক কাজে কিন্তু সাফল্য কেতু এনে দেবে চন্দ্র স্ট্রং থাকলে। চন্দ্র দুর্বল থাকলে কিন্তু এখানে সব ক্ষেত্রে নেগেটিভ। চন্দ্র কোনোরকমভাবে নিচস্থ হয়ে গেলে, চন্দ্র কোনোরকমভাবে নেগেটিভ ঘরে অবস্থান করলে, লগ্ন সাপেক্ষে অষ্টমে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে কেতু সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে। প্রথমত হচ্ছে রোগ ঋণ শত্রু সব কিছু বৃদ্ধি করবে। পরবর্তীতে অষ্টমে কিন্তু কেতুর দৃষ্টি সেক্ষেত্রে মারাত্মক নেগেটিভিটি নিয়ে আসবে, রোজকার জীবনযাপন মারাত্মক বাধা তৈরি করবে, জীবনে বারবার ভাঙাচোরা নিয়ে আসবে, ভাঙাগড়া নিয়ে আসবে, সেটা সমস্যার জায়গা। এবং দশমের দৃষ্টি বারবার কর্ম পরিবর্তন করবে, সেখানে সাকসেসফুল হতে দেবে না। এখানে চন্দ্রের অবস্থান দেখাটা কিন্তু ভীষণভাবে দরকার। তার পরবর্তী ঘরে যদি থাকে কেতু, তৃতীয় স্থান, এটা আমাদের পরিশ্রমের ঘর, পরাক্রমের ঘর, কিন্তু কেতু তৃতীয় স্থানে অবস্থান পরাক্রমের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না। এবার অবশ্যই সূর্যের অবস্থান দেখাটা কিন্তু খুব বিশেষ করে দরকার। এবার সূর্যের অবস্থান দেখার পূর্বে আমাদেরকে একটা বিষয় দেখতে হবে যে এখানে কিন্তু কেতু তৃতীয় স্থানে কি করে, যেহেতু এটা পরাক্রম বা পরিশ্রমের ঘর, সেখানে কেতু কিন্তু খুব একটা কমফোর্টেবল হয় না, কারণ কেতু যে কোনো জিনিসকে খুব কুইক করতে চায়। তার মানেটা কি, যে কোনো জিনিসকে যদি আমরা তাড়াতাড়ি করতে চাই, তারপরে আমরা ফাঁকি মারছি, এক কথায় বাংলা ভাষায় যদি বলি আমরা, তা আমরা ফাঁকি মারছি। তাহলে সেই জায়গাতে তৃতীয় স্থানে কেতুর অবস্থান কিন্তু খুব একটা ভালো হয় না। এখানে সূর্যের অবস্থানের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাহলে সূর্যের অবস্থানটা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। সূর্য লগ্ন সাপেক্ষে ত্রিকোণ ঘরে থাকলে তো হবে না, এখানে সে নিচস্থ হয়ে যায়।
তাহলে এই ত্রিকোণ ঘরটা বাদ গেল, তাহলে পড়ে রইল কি এইখানেও নবম ঘর, এইটাও শনির ঘর, এইখানেও সূর্য খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারে না, তবুও তুলনামূলকভাবে আমি বলবো ভালো। এবং এছাড়া যদি সূর্য একাদশ স্থানে থাকে, এছাড়া যদি আমরা দেখি সূর্য ধরে নিন চতুর্থ স্থানে থাকে, সূর্য যদি এখানে লগ্নেও থাকে সেটাও সেই সাপেক্ষ আমি বলবো অসুবিধা নেই। এইখানে সূর্যের অবস্থানটা দেখে নেওয়া কিন্তু দরকার। সূর্য যদি নেগেটিভ হয়ে যায় কেতু কিন্তু জাতককে উল্টোপাল্টা পরিশ্রমের সাথে যুক্ত করাবে। এবং এখানে কেতুর দৃষ্টি কী হবে, পঞ্চম দৃষ্টি পড়বে ধনুতে, সম্পর্কের ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা। এবং এর সাথে এটাও দেখা গেছে যে তারা কিন্তু নিচু কুলে বিবাহ করছে, প্রেম বিবাহ করছে, সেই বিবাহের ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ বাধার সম্মুখীন হচ্ছে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, এখানে পড়বে কুম্ভ, যেটা নবম ঘর, সেক্ষেত্রে কিন্তু অলরেডি নবমে রাহু বসে আছে, এখানে ভাগ্যে বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতুর দৃষ্টি। সেক্ষেত্রে দেখা যাবে ধর্মের প্রতি তার ইচ্ছা বা সেরকমভাবে ঝোঁক থাকবে না, সে যেটাই করবে দেখানোর জন্য করবে। এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, অর্থ উপার্জনের ক্ষেত্রে তার কিন্তু সেই ন্যাকটা থাকবে না। আমি প্রথমে বললাম তৃতীয় স্থানে যখনই কেতুর অবস্থান থাকবে সে খুব তাড়াতাড়ি কুইক যে কোনো কাজকে কমপ্লিট করতে চাইবে, যখন হবে না তখন সে কিন্তু সেই কাজটাই কমপ্লিটলি ছেড়ে দেবে। এবার যদি সে বারবার কাজ ছাড়তে থাকে তাহলে তার ইনকামের জায়গা আসবে কী করে, যেহেতু একাদশ স্থানে কেতু দৃষ্টি পড়ছে, সেরকম আশানুরূপ কিন্তু সে আর্নিংস জীবনে করতে পারবে না। এখানে অবশ্যই সূর্য স্ট্রং থাকলে কিছু ক্ষেত্রে পজিটিভ ফলাফল অবশ্যই পাওয়া যেতে পারে। তার পরবর্তী স্থানে এইখানে যদি থাকে কেতু, সেম এইটাও কিন্তু একটা বুধের ঘর। তো বুধের ঘরে আমরা প্রত্যেকেই জানি কেতু হয় নিচস্থ, অনেকে বলে মিথুনে নিচস্থ, অনেকে বলে কন্যাতে নিচস্থ। আমরা যদি বুধের ঘর, এইখানেও আমরা কেতুকে নিচস্থই ধরবো। তাহলে এইখানে অবশ্যই বুধের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে। বুধের অবস্থান স্ট্রং থাকুক না থাকুক, চতুর্থ স্থানে কেতুর অবস্থান মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে কিন্তু গৃহসুখে অবশ্যই বাঁধার কারণ হয়ে দাঁড়াবে, মাতৃসুখে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে। তার ক্ষেত্রে কী হবে, তার জীবনটা খুব সহজ সরল জীবনের মধ্যে দিয়ে সে যেতে চাইবে, তার কিন্তু কোনো রকম বড় অ্যাম্বিশন থাকবে না। এটা সবথেকে বড় বিষয়। তার কারণ হচ্ছে কি চতুর্থ স্থানে কেতু, সে কিন্তু তার গৃহসুখের প্রতি তার অ্যাম্বিশনটা থাকবে না, ভালো বাড়ি করব, ভালো গাড়ি কিনবো, এরম ধরনের প্রতি ইন্টারেস্ট থাকবে না। জীবন চলতে হয়, চালিয়ে যাবো। অর্থ উপার্জন হবে না সেটা আমি কখনোই বলবো না, কারণ সেটা এখান থেকে আসবে না, কিন্তু অর্থ থাকা সত্ত্বেও সে সেই সুখটা কিন্তু গৃহ থেকে পাবে না। বাস্তুদোষ সম্পন্ন গৃহ কেনার যোগ অবশ্যই এদের ক্ষেত্রে থাকে। জায়গা জমি কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে, অবশ্যই বুধের অবস্থান দেখাটা দরকার। বুধ স্বগৃহস্থ যদি হয়ে বসে থাকে, বুধ যদি সাথে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কেতুর পূর্ণ ভিন্ন ফলাফল হয়ে যাবে। কেন? তখন কেতুর নিজভঙ্গ যোগ হয়ে যাচ্ছে। কেতু এই ঘরে নিজস্থ, বুধ এই ঘরে উচ্চ, তখন কেতুর নিজভঙ্গ হয়ে যাচ্ছে। বুধ যদি লগ্ন সাপেক্ষে লগ্নে থাকে, চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, নবমে থাকে, একাদশ স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কেতু সম্পূর্ণ পজিটিভ ফলাফল নিয়ে আসবে, না হলে কিন্তু নেগেটিভ। তবুও যতই পজিটিভ ফলাফল নিয়ে আসুক কেন, তার সাংসারিক সুখের ক্ষেত্রে একটা বাঁধার কারণ হয়ে দাঁড়াবেই এই কেতুর অবস্থান। এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, মকরে, যেটা অষ্টম ঘর, পঞ্চম স্থান, সেখানে লাইফে বাঁধা আসবে, অর্থ আছে, সুখ নেই, এইরকম ধরনের সমস্যা কিন্তু জাতকের জীবনে বা জাতিকার জীবনে বারবার আসতে থাকবে। সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, সেটা অবশ্যই দশম স্থান। এখানে অলরেডি রাহু বসে আছে, যেখানে রাহু কিন্তু নিচস্থ, এখানে যেন কেতু নিজভঙ্গ হচ্ছে, রাহুর নিজভঙ্গ হচ্ছে কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু কর্মক্ষেত্রে মারাত্মক বাধার কারণ হয়ে দাঁড়াবে। সেইখানে কিন্তু অবশ্যই বৃহস্পতির অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে, নাহলে বারবার কর্ম পরিবর্তন, একই কর্মে শেখে সে সাফল্য জীবনেও পাবে না। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, বৃষতে, যেটা জন্মকুষ্ঠির দ্বাদশ স্থান। প্রথমেই বললাম অর্থ থাকবে কিন্তু ব্যয় করবার ইচ্ছা তার থাকবে না, যেহেতু দ্বাদশও দৃষ্টি থাকছে। কেন দ্বাদশে কেতুর দৃষ্টি, কেতু যেহেতু ডিটাচমেন্টের কারক গ্রহ, দ্বাদশ ঘর হচ্ছে কি আমাদের খরচের ঘর, তাহলে খরচকে সে বাধা দিচ্ছে। এবার যদি ধরুন আমরা জীবনে ইনকাম করছি, যদি খরচ না করি তাহলে জীবনে সুখটা পাবো কোথায়? অবশ্যই এই বিষয়টা কিন্তু কেতু বাঁধার কারণ হয়। পরবর্তী ঘর পঞ্চম ঘর, যেখানে কেতুর অবস্থানটা আমরা দেখবো, এখানে অবশ্যই আমাদেরকে প্রথমে শুক্রকে দেখে নিতে হবে, শুক্রের অবস্থান দেখে নিতে হবে, না হলে কিন্তু কেতু এখানে সমস্যা দেবে। শুক্র দুর্বল থাকলে কেতু পঞ্চমে থেকে অবশ্যই প্রেম জীবনের সব থেকে বেশি নেগেটিভ নিয়ে আসবে, তারা বারবার প্রতারিত হবে সম্পর্কে যুক্ত হলেই। এবং এর সাথে এডুকেশনের ক্ষেত্রেও দেখা গেছে প্রথম জীবনে কিন্তু মারাত্মক বাধার কারণ হয়ে দাঁড়ায় কেতু। তারা কিন্তু দূরে গিয়ে পড়াশোনা করানোর যোগ তৈরি করে। ধরে নিন জন্মস্থান থেকে দূরে গিয়ে যারা বোর্ডিংয়ে থাকে তাদের দেখবেন কোনো না কোনো রকমভাবে পঞ্চমের সাথে কেতুর অবস্থান আছে, কেন তারা ফ্যামিলির সাথে ডিট্যাচমেন্ট হচ্ছে, এডুকেশনের জন্য ডিট্যাচমেন্টটা হচ্ছে। কেন আখিরে কিন্তু সে এডুকেশন পাবে, সে কীরকম এডুকেশন পাবে? আমি প্রথমেই বলছি পঞ্চমে কেতু এডুকেশনের ডিগ্রিগত মানে যে জায়গাটা থাকে, যে আমাদের প্রাপ্ত নাম্বার, সেই জায়গাতে দেয় না, কিন্তু সামাজিক জ্ঞান মারাত্মক দেয়। এই জাতক বা জাতিকার যে জ্ঞানটা থাকবে সেটা কিন্তু একটা বলতে পারেন খুব পজিটিভলি এডুকেটেড বা খুব ভালো মার্কস পাওয়া ছেলের মধ্যে থাকবে না, কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে বাড়ি থেকে ডিট্যাচমেন্ট করে দিয়ে তবে এডুকেশন সে পজিটিভ দেবে। প্রেম সম্পর্কে বারবার বাধা, যার সাথেই যুক্ত হবে সেখানে প্রতারিত হবে, এবং পেট সংক্রান্ত সমস্যাতেও কিন্তু কেতু ভোগাবে। সন্তান সুখের জন্য সব থেকে নেগেটিভ হয়ে যেতে পারে কেতু, যদি শুক্র স্ট্রং না থাকে। তাহলে এইখানে আমাদেরকে অবশ্যই শুক্রের অবস্থানটা প্রথমে দেখে নিতে হবে। এবার শুক্র লগ্ন সাপেক্ষে যদি লগ্নে থাকে তাহলে ঠিক আছে, এই ঘরে নিচস্থ, যে চতুর্থ স্থানে থাকলে হবে না। পঞ্চমে সগৃহস্থ অবশ্যই খুব পজিটিভ, এবং
তার সাথে যদি দেখা যায় সপ্তমে শুক্রের অবস্থান খুব ভালো, নবমে শুক্রের অবস্থান খুব ভালো, দশমে শুক্রের অবস্থান খুব ভালো, একাদশও ভালো, দ্বাদশ সগৃহস্থ ঘর, কিন্তু যেহেতু দ্বাদশ ঘর সেখানে শুক্রের অবস্থান কেতুকে নেগেটিভিটি বৃদ্ধি করাবে। এবার এখানে কেতু যদি শুক্র নেগেটিভ হয়ে যায় তাহলে কেতু পঞ্চম দৃষ্টি দেবে কোথায়, কুম্ভতে, যেটা নবম ঘর, সেখানে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতু। এবার শুক্র স্ট্রং থাকলে কী হবে, প্রথমেই বললাম এডুকেশান প্রথম জীবনে না থাকলেও পরবর্তী জীবনে কিন্তু হায়ার স্টাডিজের যোগ থাকবে, ধর্মকর্মের প্রতি যোগ তার কিন্তু প্রবল থাকবে, ধর্ম তীর্থযাত্রা করা, ঘোরাঘুরি করার বিষয়ে কিন্তু তার ভীষণ ইন্টারেস্ট থাকবে। এবং এইটাও আমি দেখবো তারা ভাগ্যকে অতটা তোয়াক্কা করবে না, ভাগ্যের সাপোর্ট ওরা তাদের লাগবে না জীবনে, তারা কিন্তু নিজেরা নিজেদের কর্মের মাধ্যমে এগিয়ে যেতে পছন্দ করবে। সপ্তম দৃষ্টি পড়বে একাদশ স্থানে, অলরেডি সেখানে রাহু অবস্থান করছে। এখানে রাহু যেহেতু একাদশে অবস্থান করছে, জাতকের সোর্স অফ ইনকামের জায়গা একাধিক জায়গা থেকে থাকবে। কেতুর দৃষ্টি রাহুর ওপর কিন্তু এখানে সেটাকে আরও কুইকলি কমপ্লিট করবার মতো একটা যোগ তৈরি করে দেবে যদি শুক্র দুর্বল হয়ে যায়। এবং এখানে নবম দৃষ্টি পড়বে লগ্নে, সেক্ষেত্রে কী হবে, প্রথমেই বললাম যে কেতুর দৃষ্টি লগ্নে, সেখানে কিন্তু জাতককে অবশ্যই যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি করাবে, অস্থির করিয়ে দেবে, অস্থির মেন্টালিটি করিয়ে দেবে, বারবার কিন্তু কনফিউশনে সে ভুগবে। তো একটা সময়ের পর কিন্তু অবশ্যই সেই জীবনের গ্রোথটা পাবে, কিন্তু এখানে বারবার বলছি শুক্রের অবস্থান দেখাটা ভীষণভাবে দরকার। শুক্র স্ট্রং থাকলে কেতু এখানে নবমে দৃষ্টি দিয়ে কিন্তু অবশ্যই ভালো ফলাফল দেবে, একাদশে দৃষ্টি সোর্স অফ ইনকামের জায়গা একাধিক করে দেবে, লগ্নে দৃষ্টি জাতকের যথেষ্ট জ্ঞানী তৈরি করবে। পরবর্তী ঘরে যদি আসি ষষ্ঠ স্থানে থাকে কেতুর অবস্থান, এটা অবশ্যই মঙ্গলের ঘর, মঙ্গলের ছায়াগ্রহ হিসাবে কেতুকে ধরা হয়। এইখানে কেতুর অবস্থান অবশ্যই মঙ্গলের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে। তাছাড়াও যদি আমরা দেখি ষষ্ঠে কেতু কিন্তু এই লগ্ন সাপেক্ষে জাতককে যথেষ্ট শত্রু বিজয়ী বানাবে, শত্রুরা কিন্তু এদের সামনে দাঁড়াতে পারবে না। অবশ্যই কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে কিন্তু জাতক অবশ্যই সাফল্য হবে, কেন তাদের মধ্যে যে বলতে পারেন তাদের যে ক্ষমতাটা থাকবে সেটা কিন্তু যে কোনো কাজকে কুইক কমপ্লিট করা, তো সেই এইমটা নিয়ে তারা চলতে পছন্দ করবে। সেক্ষেত্রে কী হবে, ষষ্ঠ স্থানে কেতু অবশ্যই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং ষষ্ঠ স্থানে কেতুর জাতকের ক্ষেত্রে ঋণ কিছুটা হলেও থাকবে, রোগ কিছুটা হলেও থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি ষষ্ঠে কেতুর অবস্থান, মঙ্গলের অবস্থান আমাদেরকে দেখতে হবে। মঙ্গল যদি মারাত্মক দুর্বল হয়ে যায়, জাতক কিন্তু কেতুর দশা অন্তর্দশাতে এইরকম কোনো আকস্মিক রোগের সাথে ভুগবে যার কিন্তু তারা কোনো কুল কিনারা পাবে না, তারা বুঝতেই পারবে না, ডাক্তার বুঝতেই পারবে না যে তার অ্যাকচুয়াল রোগটা কী হয়েছে, ধরাই পড়বে না। আমরা স্বাভাবিকভাবে কি ভাববো যে তার উপর কালা জাদু হয়েছে, অথবা কোনো রকমভাবে কেউ কোনো রকম টুকটাক করেছে, যেই জিনিসটা কিন্তু আমরা ন্যাচারালি অনেক ক্ষেত্রে ভেবে থাকি, সেটা কিন্তু হয় কেতুর দশাতে। মেন্টাল প্রবলেমও কিন্তু কেতু ষষ্ঠ স্থানে থেকে নিয়ে চলে আসতে পারে। তার কারণ হচ্ছে কি, পঞ্চম দৃষ্টি পড়বে দশম স্থানে, যেটা কর্মের ঘর, কর্মের ঘরে কেতুর দৃষ্টি যদি মঙ্গল দুর্বল থাকে, এখানে আগে আমরা দেখে নিই যে মঙ্গল কোন কোন ঘরে থাকলে পজিটিভ। দেখুন এইখানে অবশ্যই মঙ্গলকে যদি সে ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে থাকে সেখানেও ভালো, একাদশ স্থানে যদি থাকে সেটাও খুব ভালো, এবং যদি তার সাথে পঞ্চমে থাকে, তার সাথে যদি কোনো অংশে আমরা দেখতে পারি নবমে থাকে, অষ্টমে কিন্তু মঙ্গল উচ্চ হলেও এখানে যেহেতু অষ্টম ঘর সেক্ষেত্রে হবে না। অবশ্যই যদি মঙ্গল এখানে দশম স্থানে থাকে তবুও কিন্তু অনেকাংশে পজিটিভ ফলাফল দেয়। তাহলে এইখানে আমরা কি দেখে নিলাম, লগ্ন সাপেক্ষে এখানে অবশ্য পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর এবং নবম ঘর এবং দশম ঘর এবং একাদশ ঘরে যদি মঙ্গলের অবস্থান এবং সে ডিগ্রিগতভাবে স্ট্রং হয়, তাহলে কেতু এখানে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না। তবুও কেতু যেহেতু আকস্মিকতার কারকগুলো, সে ষষ্ঠ ঘর রিলেটেড কিছু না কিছু আকস্মিকতা নিয়ে আসবে। কোনো না কোনো ক্ষেত্রে দেখা গেছে এই সকল জাতক বা জাতিকাদের মামার বাড়ি মাসির বাড়ির সাথে সম্পর্ক একদমই থাকে না। ধার লোন যদি তারা নেয়, সেক্ষেত্রে আমি বলবো না যে তারা ফেঁসে যায়, তারা কিন্তু সেইটাকে যে কোনো রকমভাবে মেটানোর জন্য উঠে পড়ে লাগে। তার মানে বিষয়টা হচ্ছে কি, লোনটা নেওয়াই কেন আর মেটানোই কেন, এরকম হচ্ছে একটা এদের মেন্টালিটি থাকে। এইখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি দশমে, কর্মের ক্ষেত্রে এটা খারাপও আমি বলবো না, ভালোও বলবো না, কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে অবশ্যই সাফল্য পেতে পারে। যেহেতু এটা মিত্র দৃষ্টি পড়ছে কেতুর, সেক্ষেত্রে সম্পূর্ণ নেগেটিভ আমি বলবো না। এবং এইখানে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশে, অলরেডি রাহুর অবস্থান করছে, সেখানে কিন্তু খরচ বৃদ্ধি রাহু অলরেডি করাবে। কেতুর দৃষ্টি কিন্তু এটা আরও কুইক করে দেবে। লোন নিল, খরচ বৃদ্ধি হলো, লোন নিল সেটাকে সে মেটালো, কোনো কাজে লাগাতে পারলো না লোনটা। এবং নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, অর্থ সম্পত্তির ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতুর দৃষ্টি। সে অর্থ জমাতে পারবে না, যতটা তার জীবনে সেভিংস করা উচিত সেই সেভিংসটা সে পাবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি, আত্মীয় স্বজন যারা থাকবে তারা কিন্তু দরকারি জাতক বা জাতিকার কাছাকাছি আসবে, দরকার মিটে গেলে কিন্তু তারা কখনোই সেই সাপোর্টটা দেবে না। এই কারণেই তাদের সাথে কিন্তু তার পরিবার পরিজনদের মানে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হবে। পরবর্তী ঘর যদি সপ্তম স্থানে থাকে কেতু, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি সপ্তম ঘর হচ্ছে কিন্তু খুব সেন্সিটিভ একটা ঘর, যেহেতু আমাদের পার্টনার, আমাদের দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করে এবং আমাদের রোজকার জীবনকে ইন্ডিকেট করে। তাহলে সেই হিসাবে কেতুর অবস্থান এখানে কিন্তু কেতু হয় উচ্চ। আমরা প্রত্যেকে জানি বৃহস্পতির ঘরে কিন্তু কেতু উচ্চ ফলাফল দেয়, অনেকে বলে ধনুতে, অনেকে বলে মিনে, কিন্তু আমরা যদি ধনুতেই ধরে নিই কেতুর অবস্থান, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনের জন্য এটা যথেষ্ট নেগেটিভ হয়ে গেল।
গেল। কিন্তু বাদবাকি ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিন্তু বৃহস্পতির অবস্থান ভালো থাকলে কেতু কিন্তু জাতককে সব রকম দিক থেকে পজিটিভিটি দেবে। এবার দাম্পত্য জীবনের সমস্যাটা কী হবে, জাতক কিন্তু নিজের পার্টনার চুজের ক্ষেত্রে জাতক বা জাতিকা যেই হোক না কেন ভীষণ খুঁতখুঁতে হয়ে যাবে। সে কিন্তু সব থেকে বেস্ট চাইবে, সে কিন্তু পাবে সব থেকে বলতে পারেন লোয়েস্ট। বৃহস্পতির অবস্থান যদি স্ট্রং থাকে, বৃহস্পতি যদি সমসপ্তমী থাকে, লগ্ন সাপেক্ষে যদি আমরা বৃহস্পতির অবস্থান দেখি, যদি লগ্নেই থাকে বৃহস্পতি, চতুর্থে থাকে, তৃতীয় থাকে, দ্বিতীয় যদি উচ্চ অবস্থাতে থাকে, এবং যদি আমরা দেখি কিছু ক্ষেত্রে শুক্রের ঘরেও বৃহস্পতি খারাপ ফলাফল দেয় না, যেহেতু এটা ত্রিকোণ ঘর হচ্ছে, পঞ্চম ঘরে বৃহস্পতি অবশ্যই কারকত্ব পেয়ে যায়, যেহেতু জ্ঞানের ঘর, সেখানেও আমি বলবো অবশ্যই পজিটিভ। একাদশ স্থানেও যদি থাকে, দশম স্থানেও যদি থাকে, এবং কোনো অংশে আমি যদি বলি নবম স্থানটা অতটা কার্যকারী নয়, যেহেতু বৃহস্পতি নবম ঘরে কারকত্ব পেয়ে যায় সেই হিসাবে বলা, কিন্তু শনির ঘরে বৃহস্পতি খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারে না। তাহলে এইখানে বৃহস্পতির অবস্থানটা আমাদেরকে দেখে নিতে হবে। বৃহস্পতি যদি এই ঘরে থাকে তাহলে কিন্তু অবশ্যই সর্বসুখের অধিকারী করবে, কিন্তু দাম্পত্য জীবনকে ঘাঁটবে। কিচ্ছু করার নেই, তার রোজকার জীবনযাপন যথেষ্ট ভালো হবে, পার্টনারশিপ বিজনেসে সে সাফল্য পাবে, কিন্তু তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে নেগেটিভিটি, ডিট্যাচমেন্ট থাকবে তার সাথে। এবং সব পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, একাদশ স্থানে, যেখান থেকে বিজনেস থেকে আয়, সে যদি কোনো বিজনেস করে সেখান থেকে অবশ্যই পজিটিভলি গ্রোথের জায়গা যথেষ্ট পজিটিভলি পাবে। এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে লগ্নে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে, অবশ্যই কিন্তু মেন্টালিটিকে অস্থির প্রকৃতি তৈরি করবে, কনফিউশনে ভোগাবে। লগ্নে রাহু কিন্তু বারবার জীবনে পরিবর্তন ঘটাবে, এইটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এখানে বুধের স্ট্রং হওয়াটাও কিন্তু অবশ্যই দরকার, যেহেতু লগ্নে রাহু থাকছে। এবং নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, সেখানে কিন্তু জাতক অবশ্যই যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট পরাক্রমী হবে, খুব কুইকলি যে কোনো কাজকে কমপ্লিট করবার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে অবশ্যই থাকবে। এটা একদিক থেকে যদি দেখা যায় অবশ্যই পজিটিভ জায়গা, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে নেগেটিভ। তবুও যদি আমরা দাম্পত্যের কারকগুলো, শুক্র যদি এই লগ্ন সাপেক্ষে স্ট্রং পাই, বৃহস্পতি যদি স্ট্রং পাই, তাহলে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে, কিন্তু সমস্যা বারবার আসতে থাকবে। আর যদি বৃহস্পতি দুর্বল হয়ে যায়, শুক্রও যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু ডিভোর্সের যোগ, বিবাহ বিচ্ছেদের যোগও কিন্তু কেতু এইখানে সপ্তমে থেকে নিয়ে। তার পরবর্তী ঘর যদি থাকে, যেহেতু এটা অষ্টম ঘরটা শনির ঘর, অষ্টমে কেতু কিন্তু অবশ্যই আকস্মিকতার কারক গ্রহ হয়ে অষ্টমে অবস্থান যখনই করবে, জাতকের জীবনে বারবার পরিবর্তন আনবে। কেন, অষ্টম ঘর হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের ঘর, বারবার জীবনে পরিবর্তন। এবার পজিটিভ পরিবর্তন না নেগেটিভ পরিবর্তন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে শনির অবস্থানের উপর। তাহলে শনিকে আমরা চাইবো না যে শকগৃহস্থ হয়ে বসে থাকুক, কেন শনি শকগৃহস্থ হয়ে বসে থাকলে সেটা অষ্টম ঘর হচ্ছে। তাহলে আমরা যদি দেখি, শনি যদি লগ্নে থাকে কোনো অংশে, চতুর্থে থাকে কোনো অংশে, পঞ্চমে থাকলে তো উচ্চ হয়ে যায়, এটা সব থেকে বেস্ট। তার সাথে যদি আমরা দেখি এখানে নবম স্থানে যদি কেতু থাকে, শনি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে। কেতু অষ্টমে থাকে, কীরকম ফলাফল দেবে, অবশ্যই ভাগ্যকে অ্যাক্টিভেট করে দেবে, যেহেতু শনি এখানে নবমপতিও। তাহলে সেই হিসাবে কী হবে, কেতু কিন্তু অষ্টমে থেকে পজিটিভ পরিবর্তন দেবে, আকস্মিক ধনপ্রাপ্তির যোগ দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, কোনো না কোনো এরকম আকস্মিক রোগও দেবে, যে রোগটার কুলকিনারা জাতক জীবনে পাবে না। এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা গুপ্তবিদ্যা এইসবের প্রতি, তন্ত্র সাধনা এইসবের প্রতি তাদের মারাত্মক জ্ঞান থাকে, যথেষ্ট জ্ঞানী মেন্টালিটির হয়। যারা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হয়, অষ্টমে কেতুর অবস্থান শনি স্ট্রং থাকলে তারা জীবনে মারাত্মক সফল হয়। যে কোনো নতুন জিনিস যদি তারা জীবনে তৈরি করতে চায়, তারা কিন্তু আলাদা করে একটা রেভলিউশন নিয়ে আসার চিন্তাভাবনা করে থাকে অষ্টমে কেতুর অবস্থান। কেন, তারা একটু একাকিত্বে ভোগে, একা থাকে, একা থাকা মানেই নতুন চিন্তাভাবনার আবিষ্কার। তাহলে সেই জায়গা থেকে অষ্টমে কেতু অবশ্যই ভালো হবে যদি শনি স্ট্রং থাকে। অষ্টম থেকে কেতু পঞ্চম দৃষ্টি দেবে দ্বাদশ স্থানে, সেইখানে কিন্তু অবশ্যই আমি কি বললাম, দ্বাদশ ঘর, যেখানে একাকিত্বে সেই যদি ভোগে, তাহলে তার খরচ করবার জায়গা থাকবে না, খরচ থেকে তাকে ডিট্যাচমেন্ট করাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, ধনসম্পত্তি দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে, অতএব জাতকের কিন্তু যথেষ্ট ধনসম্পত্তি থাকবে, কিন্তু সেটা ইউটিলাইজ করবার মতো সময় তার থাকবে না, সে খরচ করবার প্রতি তার ইন্টারেস্ট তার থাকবে না। অবশ্যই কথা বেঁচে খাওয়ার কর্মের সাথে সে যুক্ত হলে সাফল্য পেতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, গৃহসুখে বাঁধা, গৃহ থেকে দূরে যারা ধরুন সন্ন্যাস গ্রহণ করে, যারা ধরুন তন্ত্র সাধনা করে, তান্ত্রিক হয়, তারা নিজের বাড়িতেই থাকে না, তারা বারবার বড় শক্তিবিদ মহাপীঠে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু অন্যের জন্য লড়াই করে জীবন কাটাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই তাদের মধ্যে থাকতে পারে। এবার শনি যদি সর্বাপেক্ষা স্ট্রং থাকে, তবুও বলবো আধ্যাত্মিকতার জন্য অষ্টমে কেতুর অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া কিন্তু সুখী জীবনের ক্ষেত্রে কেতুর অষ্টমে অবস্থান খুব একটা ভালো আসবে না। তো সেই কারণেই তারা এইরকম প্রফেশন বেছে নেয়, যেখানে কিন্তু তারা অ্যাকচুয়াল আধ্যাত্মিক সুখটা লাভ করে। বোঝাতে পারলাম? তার পরবর্তী ঘর যদি নবম স্থানে থাকে কেতু, তাহলে এখানে অবশ্যই সেম শনির অবস্থান। আমি যেটা আগের ক্ষেত্রে বললাম, শনি যদি লগ্নে থাকে, শনি যদি চতুর্থে থাকে, শনি যদি পঞ্চমে থাকে, এবং যদি শনি নবম স্থানেই বসে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে কেতু অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। ধর্মকর্মের ক্ষেত্রে খুব ভালো, পিতার সাথে সুসম্পর্ক, ভাগ্যের সাপোর্ট জীবনে বারবার পাওয়া, আকস্মিক ভাগ্যের লাভ কিন্তু সে জীবনে পাবে। এবং ধার্মিক অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে সমাজে কিন্তু দেবতুল্য সম্মান লাভ
খারাপ করবারও কিন্তু যোগ এখানে কেতু দিয়ে দেবে যদি শনি খুব পজিটিভলি থাকে। কিন্তু যদি শনি একসাথে থেকে যায় কেতুর সাথে, তাহলে শনি কেতু যোগ যখনই হয়ে যাবে তখন কিন্তু জীবনে আকস্মিকতা, শনি চাইবে যে কোনো কাজকে স্লো করে করতে আর কেতু চাইবে খুব ফাস্ট করতে, সেখানে জাতক বা জাতিকার ক্ষেত্রে কনফিউশন চলে আসবে। এইটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে এইখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? লগ্নে। তাহলে এইখানে অস্থিরতা বৃদ্ধি করবে প্রথমে বলেছি আমি, এবং তার সাথে জাতকের কনফিউশনে ভুগবে। জাতকের পার্সোনালিটির ক্ষেত্রে যতটা গ্রোথ হওয়ার কথা ততটা গ্রোথে বাধা আসবে। এবার শনি যদি অন্য ঘরে থাকে, শনি ধরুন পঞ্চমে উচ্চস্থানে বসে, তাহলে এই কেতুর দৃষ্টি জাতককে এতটাই জ্ঞানী তৈরি করবে, সবাই ছুটে আসবে সামাজিক জ্ঞান লাভের জন্য। এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে। তৃতীয় স্থানে অলরেডি রাহু অবস্থান করছে। জাতক কিন্তু অবশ্যই চাইবে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করতে। সে ভাগ্যের থেকে বেশি কিন্তু তার পরিশ্রমকে বেশি সাপোর্ট চাইবে, কারণ নবমে কেতু ভাগ্যকে ডিটাচ করাবে। ভাগ্যের সাপোর্ট পাবে সে কখন পাবে? যখন সে পরিশ্রম করবে তখনই সে ভাগ্যের সাপোর্ট পাবে, নাহলে এমনি এমনি কিন্তু সে পাবে না। এবং নবম দৃষ্টি পড়বে পঞ্চমে। এডুকেশনের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু প্রথম জীবনে নয়, সেকেন্ড জীবনের ক্ষেত্রে এডুকেশনের জন্য যথেষ্ট ভালো। জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কেতুর দৃষ্টি যেই ঘরেই পড়বে সম্পর্ক বিচ্ছেদ কিন্তু অবশ্যই নিয়ে আসবে। পঞ্চমে কেতুর দৃষ্টি যখনই পড়বে সেখানে অবশ্যই দেখা গেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ, সন্তান লাভের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে নেগেটিভ যদি শুক্র না স্ট্রং থাকে। এবং তার পরবর্তী ঘর যদি দশম স্থানে থাকে কেতু, এখানে কেতু হয়ে গেল উচ্চ। তাহলে সেই হিসাবে বৃহস্পতির অবস্থান আমাদেরকে দেখে নেওয়া দরকার। অলরেডি আমরা বৃহস্পতির অবস্থানটা আলোচনা করে নিয়েছি। সপ্তমের ক্ষেত্রে যদি বৃহস্পতি লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে থাকে, পঞ্চমে থাকে, দশমে থাকে, একাদশে থাকে, তাহলে এখানে কেতু কিন্তু অবশ্যই বৃহস্পতি ডিগ্রিটাও দেখতে হবে। কেতু কিন্তু এখানে পজিটিভ ফলাফল দেবে। সব থেকে পজিটিভিটি খুব পজিটিভ একজন কিন্তু অ্যাস্ট্রোলজার তৈরি করবে। তারা যদি টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকে সেখানেও তারা সাফল্য পাবে। তাদের মধ্যে কিন্তু জ্ঞান প্রদান করার ক্ষমতা মারাত্মক পজিটিভ হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে কর্মের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে। কেন? তারা একাধিক কর্মের সাথে যুক্ত হবে। যে কোনো কর্মকে তারা কুইক কমপ্লিট করে আরেকটা কর্ম ধরবার চেষ্টা করবে, সেই জায়গাতে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। বৃহস্পতি স্ট্রং থাকাটা কিন্তু অবশ্যই দরকার, তবে সে কর্মের ততটা লাইফে গ্রোথ পাবে। এবং এইখান থেকে যদি দেখা যায় পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? দ্বিতীয় স্থানে। অবশ্যই নিজের কর্মের দ্বারা নিজের ধনসম্পত্তি লাভ, সেভিংসের জায়গা অবশ্যই খুব পজিটিভ সেখান থেকে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? কন্যাতে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এখানে রাহুর অবস্থান জাতকের অবশ্যই ইচ্ছা থাকবে যে পজিটিভলি গাড়ি বাড়ি গৃহযোগের ক্ষেত্রে, সেটা কিন্তু খুব কম বয়স থেকেই তারা করবার চেষ্টা করবে। যেহেতু দশমে কেতু আছে, তারা কম বয়স থেকেই কর্মের সাথে যুক্ত হয়ে যাবে। এবং নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে। জাতকের কিন্তু অবশ্যই ষষ্ঠ স্থানে কেতুর দৃষ্টি এখানে শত্রু থেকে মুক্তি দেবে। শত্রু ভয় এরা পাবে না। এদের শত্রুরা ভাবে যে কার সাথে শত্রুতা করবে। এবং এইটাও আমি বলবো জাতকের ক্ষেত্রে যদি তারা লোন নেয়, সেখান থেকে সেই লোন নিয়ে কিন্তু তারা জীবনে সব কিছু করতে পারে। এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা লোন নিয়ে বাড়ি করেছে, গাড়ি কিনেছে, এটা কিন্তু পজিটিভলি সেটাকে মিটিয়ে দিয়েছে। অসুবিধা কিন্তু তাদের ক্ষেত্রে হয়নি। আপনারা চোখ বুঝে লোন নিতে পারেন, ধার নিতে পারেন, সেখান থেকে অবশ্যই পজিটিভ ফলাফল পাবেন। এইখানে অবশ্যই বৃহস্পতির অবস্থানটাও দেখা দরকার। বৃহস্পতি ধরুন নিচস্থ হয়ে গেল, আপনারা ধার নিচ্ছেন আমার ভিডিও শুনে বা ভিডিও দেখে, তাহলে সেক্ষেত্রে উল্টো সমস্যায় পড়ে যেতে পারেন। অবশ্যই পার্সোনাল কুষ্টি দেখে নেওয়াটা দরকার। তাহলে তার পরবর্তীতেই থাকে একাদশ স্থানে কেতুর অবস্থান। একাদশে কেতু আকস্মিকতার কারক গ্রহ, আর এটা হচ্ছে আমাদের অর্থ লাভের কারক গ্রহ। আমরা যেটা কর্ম করব তার থেকে অর্থ কতটা আসবে, জীবনের ইচ্ছা কতটা পূরণ হবে, সেই ঘরে কেতু অবস্থান করলে মঙ্গলের অবস্থান দেখাটা অবশ্যই দরকার। মঙ্গল দুর্বল থাকলে কিন্তু এইখানে বাধা আসবে। যতটা সে লাইফে গ্রোথ আশা করবে সেই গ্রোথটা হবে না। তার ইচ্ছা শক্তি কিন্তু অনেক কম থাকবে। জীবনের টার্গেট, জীবনের এম কিন্তু কমিয়ে দিতে পারে কেতু যদি মঙ্গল দুর্বল হয়ে যায়। আর মঙ্গল স্ট্রং থাকলে কিন্তু এই জাতক বা জাতিকাদের কিন্তু ইচ্ছা শক্তি প্রবল হয়। তাদের দেখা গেছে কিছু নেই, কিন্তু তারা সব কিছু তৈরি করেছে জীবনে নিজের ক্ষমতার মাধ্যমে। এখানে মঙ্গলের অবস্থান দেখা অবশ্যই দরকার। মঙ্গল যদি লগ্নে থাকে, যদি ষষ্ঠে থাকে, যদি নবমে থাকে, অবশ্যই কিন্তু এখানে কেতু ভালো ফলাফল দেবে। অনেকাংশে যদি পঞ্চমেও থাকে, মঙ্গলে যদি দৃষ্টি পড়ে এখানে, সেখানেও কিন্তু অনেকাংশে কেতু ভালো ফলাফল দেবে। একাধিক সোর্স অফ ইনকামের জায়গা নিয়ে আসবে। নালে কিন্তু সেই জাতক বা জাতিকাদের কোনো ইচ্ছাই থাকবে না জীবনে, অর্থ উপার্জনের প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে তৃতীয় স্থানে। মঙ্গল স্ট্রং থাকলে অধিক পরিশ্রমের মাধ্যমে আয়। আর যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে? অযথা খাটুনি, অযথা পরিশ্রম, সেখান থেকে আয় আসবে না। ভাই বোনেদের সাপোর্টও সে জীবনে পাবে না। এবং সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে। সেখানে অলরেডি রাহু অবস্থান করছে। তারা খুব কম বয়স থেকে অর্থ উপার্জনের প্রতি দৌড়াবে। তার কারণ হচ্ছে তাদের এডুকেশনের জায়গাটা অতটা পজিটিভলি থাকবে না। তারা এডুকেশনের থেকে ডিটাচ হয়ে গিয়ে তারা কিন্তু অর্থ উপার্জনের প্রতি মানে আকৃষ্ট হয়ে যাবে খুব কম বয়স থেকে। নবম দৃষ্টি পড়বে ধনুতে, যেটা সপ্তম ঘর। ব্যবসার মাধ্যমে অবশ্যই এখানে আয়ের জায়গা কেতু নিয়ে আসবে। ব্যবসা করলে কিন্তু যথেষ্ট সাফল্য পেতে পারে, কিন্তু পার্টনারশিপ বিজনেসও এদের জন্য ভালো হবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেতুর দৃষ্টি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। পরবর্তী ঘর যদি থাকে দ্বাদশ স্থানে কেতু, এইখানে শুক্রের ঘর দ্বাদশে কেতুর অবস্থান কিন্তু আমি বরাবর বলেছি দ্বাদশ ঘর হচ্ছে আমাদের মোক্ষ লাভের ঘর, এবং সেখানে কেতুর অবস্থান কিন্তু মোক্ষ লাভ ঘটায়। এর মোক্ষ লাভ মানে কি মৃত্যু? সেটা কখনোই নয়। এখানে বুঝতে হবে কি কেতুর দ্বাদশ স্থানে অবস্থান জাতক বা জাতিকার ক্ষেত্রে
বলা যেতে পারে একটা খুব সাধারণ জীবনযাপন তাদের মধ্যে নিয়ে চলে আসবে। তাদের জীবনের কোনো উচ্চ আকাঙ্ক্ষাই থাকবে না, তাদের জীবনের একটাই উদ্দেশ্য থাকবে যেরকমভাবে হোক চলে যেতে পারলেই হবে। কেন? দ্বাদশে কেতু ডিট্যাচমেন্ট করাবে, কিসের না অর্থ ক্ষয়ের ডিট্যাচমেন্ট করাবে। অর্থ থাকবে কিন্তু সেটা ব্যয় করবে না তারা। এখানে শুক্রের অবস্থান দেখাটা কিন্তু ভীষণভাবে দরকার, কেন শুক্র একমাত্র গ্রহ যে কিন্তু মানে আমরা যদি কালপুরুষের জন্মকুষ্ঠী খুলি সেক্ষেত্রে তাদের মেষ লগ্ন হয়, দ্বাদশ স্থানে হয় শুক্র উচ্চ, তো এই মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশ, এখানে সগৃহস্থ শুক্র অবশ্যই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসে। এখানে কেতু অবস্থান করলেও যেহেতু শুক্রের ঘর, আমি বলবো না মারাত্মক প্রবলেম আসবে, কিন্তু শুক্রের অবস্থান দেখে নেওয়াটা দরকার। শুক্র যদি দ্বাদশও থাকে তাহলেও আমি বলবো যে কেতু এখানে সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে না। এখানে অবশ্যই দেখে নিতে হবে যে লগ্ন সাপেক্ষে যদি শুক্র পঞ্চমে থাকে, সপ্তমে থাকে, দশমে থাকে, নবমে থাকে, একাদশও ইভেন থাকে, তাহলে সেক্ষেত্রে এবং দ্বাদশও যদি থাকে তাহলে কেতু কিন্তু এখানে পজিটিভ ফলাফল নিয়ে আসবে। পজিটিভ বলতে কি, তার কিন্তু ততটা ডিট্যাচমেন্ট আসবে না যতটা কিন্তু কেতু একা থাকলে করতো। দূর যাত্রা, বিদেশ যাত্রা, ঘোরাঘুরির মাধ্যমে আয়, এবং তার সাথে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু অবশ্যই চতুর্থ স্থানে, তো অবশ্যই গৃহসুখের ক্ষেত্রে পজিটিভ। শুক্র স্ট্রং থাকলে কিন্তু অবশ্যই, আর না হলে কিন্তু জাতকের সেই ছোটোখাটো বাড়ি সেই নিয়েই তারা জীবন কাটিয়ে দিই। তাদের কিন্তু অপশান থাকবে, অর্থ অবশ্যই থাকবে, কিন্তু তারা সেটাকে ব্যয় করবে না। এবং সপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিকে, ষষ্ঠ স্থানে অলরেডি রাহু অবস্থান করছে, সেই দিক থেকে অবশ্যই জাতকের কিন্তু ধার দেনা লোন করতে ভীষণ ভয় পাবে, কারণ জাতক রিস্ক নিতে চাইবে না, রিস্ক নিতে সে মারাত্মকভাবে ভয় পাবে। এবং উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি জীবনে রিস্ক না নেয় তাহলে জীবনে বড় হতেও পারবে না। এরকম ধরনের বিষয়টা কিন্তু কেতু নিয়ে আসবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? যেটা মকরে অষ্টম ঘর, তাহলে সেই ক্ষেত্রেও কি জাতকের বারবার জীবনে বাধা, সে কিন্তু যেটা জীবনে করতে চাইবে সেটা করতে পারবে না, সেই জায়গা থেকেই তার কিন্তু মানসিকভাবে সে দুর্বল হয়ে যাবে। এবার শুক্র স্ট্রং থাকলে কিন্তু এই জায়গাতে সে যদি লড়াই করে সে কিন্তু সব রকম জায়গাটাই পাবে। কিন্তু এই একটা বিষয়, শুক্র স্ট্রং থাকলে কী হবে, সে যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে, দূর যাত্রা করে, সেখানে কিন্তু সে অবশ্যই সাফল্য পেতে পারে। শয্যা সুখের জন্য শুক্রের অবস্থান পজিটিভ হওয়া দরকার, না হলে কিন্তু দ্বাদশে কেতুর অবস্থান সবথেকে নেগেটিভলি যদি আমরা দেখি কোর্ট কেস কাছারিতে জড়িয়ে দিতে পারে। এখানে চতুর্থ স্থানের দৃষ্টি গৃহ রিলেটেড কোর্ট কেস কাছারি, মানে ধরে নিন লিগাল জায়গা জমি সংক্রান্ত নিয়ে ফেসে যাওয়া। এবং এখানে সপ্তম দৃষ্টি যেটা বৃশ্চিক ষষ্ঠ স্থানে, এখানে কিন্তু লোন নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য সেইখানে কিন্তু লিগাল সমস্যায় ফেসে যাওয়া। এবং অষ্টমে দৃষ্টি, সেখানে কিন্তু জীবনের কোনো কিছু না করে অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে ফেসে যাওয়া যোগও কিন্তু কেতু নিয়ে আসতে পারে যদি শুক্র না স্ট্রং থাকে। এটা হচ্ছে বিষয়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে কেতুর অবস্থান, এবং এই লগ্ন রাশি সাপেক্ষে আমরা কেতুর ক্যাটসাই ধারণ করতে পারবো কিনা সেটা যদি দেখি, খুব চিন্তা ভাবনা করে কেতুর ক্যাটসাই পড়া যেতে পারে। এই লগ্ন সাপেক্ষে আমি একটা কথাই বলবো, শুধুমাত্র দশমে যদি কেতু বসে থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাটসাই দেওয়া যেতে পারে, একাদশে বসে থাকলে কেতুর ক্যাটসাই দেওয়া যেতে পারে। এছাড়া কিন্তু খুব চিন্তা ভাবনা করে কেতুর ক্যাটসাই পড়াতে হবে। অনেকে একটা বিষয় ভাবে যে কেতুর দশা চলছে, কেতু যেহেতু নেগেটিভ ঘরে বসে আছে, কেতুর জন্য ক্যাটসাই দিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা। অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই কেতুর ক্যাটসাই মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে ধারণ করবেন। এক তো রাশি সাপেক্ষে রত্ন ধারণ করা হয় না, লগ্ন সাপেক্ষেই হয়, তাহলে সেই হিসাবে আপনারা ধারণ করবেন। না হলে অবশ্যই গণেশ ঠাকুরের আরাধনা করুন। কেতুর বীজ মন্ত্র আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, গণেশ ঠাকুরের মন্ত্র আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে পাঠ করতে পারেন। এবং কেতুর মহাদশায় পজিটিভলি প্রত্যেকটা কুকুরকে আপনারা খেতে দিন। এরকম কোনো ব্যাপার নেই যে কালো কুকুরকেই খেতে দিতে হবে, তার কোনো মানে নেই। আপনারা যে কোনো কুকুরকে পারলে খেতে দিতে পারেন, সেখানেও কিন্তু অবশ্যই কেতু পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, কেতুর দশাও যদি বা মহাদশা যদি আপনাদের চলে। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেতুর অবস্থান সম্পর্কে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।